যুবকের যদি চুল দাড়ি পেকে যায়, যুবক, তার কালো খেজাব ব্যবহার করা জায়েজ। আমার বয়স 17, আমার মাথার চুল পেকে গেছে অধিকাংশ, আমি কি কলব ব্যবহার করতে পারবো? অবশ্যই আলকাতরা ছাড়া যে কোনো রঙের কলব ব্যবহার করতে পারবো। আব্বাস ফতোয়া দিছে আবার, এর আগে তো ছবিরে আমার সাথে পালালো নেই, আবার বলে ফতোয়া দিছে যে যুবকের যদি দলিল লাগে না, তো এরা নিজে বললে দলিল হয়ে যায়, এরাই নবী, এরাই রসুল, এলাই আর সব কোরআন হাদিস। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যুবকের জন্য, যুবকের যদি আগে পেকে যায় তাহলে সে কলব দিতে পারবে। তোর কোন বাপ লিখে রাখছে এটা? আমার নবী যেটা বললেন সেটাই ঠিক হবে। নবীর বেটাও যদি বলে নবীর বিরুদ্ধে, ওটা নূহ আলাইহিস সালামের কেনারের মতো জাহান্নামে যাবে। যায় যে তাকে অনুসরণ করবে তাকে নিয়ে জাহান্নামে যাবে। কথা বলছেন না কেন? এটা তো ইসলাম। ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। নবীর ছেলে হলেও যদি নবী না মানে, আল্লাহ পাক বলেছেন লাইসা মিন আহলিক, আমি নবীর ছেলে হিসেবে স্বীকারই করব না, ওকে আমি জাহান্নামে পাঠাবো। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাদের ক্ষেত্রে আরজ করছি, যেখানে আল্লাহর হাবিব বলেন লা ইয়াজিদু রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, যদি কেউ কলব লাগায়, খিজাব, কালো খিজাব বা কলব লাগায়, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের গন্ধ পাবে না। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? এটা নবীজির ওহীর বিধান। খেজাব, কলব এগুলি মানুষের, সাধারণ মানুষের ভুল হতে পারে, আলেমের হবে না, ওলি আউলিয়ার হবে না। ওলি আউলিয়া কখন এটা করতে পারে না। অবশ্য বাংলাদেশে পীর দাবি করে, বাংলাদেশে মুন্সি মৌলবি দাবি করে ফতোয়া বলে দিচ্ছে, কয় পুরুষ যুবকের জন্য জায়েজ আছে। তার মানে আপনি বুঝাতে যাচ্ছেন একটা যুবকের চুলদাড়ি যদি আগে পেকে যায় তাহলে ওটা আল্লাহর হুকুম ছাড়াই পাকছে। কথা বলছে কি বড় কথা বলছে না? কিন্তু যুবকেরই পাকুক আর বুড়ারই পাকুক। এই যে আমার 52 ইয়ার্স ওল্ড আমার বয়স, আমি 52 বছর বয়স, আমার কিন্তু এখনো পরিপূর্ণ চুলদাড়ি পাকে নাই। তো কি হয়েছে? আমার মালিকের হুকুম হয়নি, পাকেনি। যখন হুকুম হবে তখন সব পাকে যাবে। ঠিক না? ঠিক বলুন। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে তিনি আল্লাহ পাকের দিদারে গিয়েছেন। তার মাত্র 14টি চুল পাকছিল। 14টি, মাথা এবং দাড়ি মোবারক নিয়ে কয়টা চুল? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গুনে গুনে ঘোষণা দিয়েছেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়ি মোবারক পেকেছে 14টা, 63 বছর বয়সে। তো কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসেবে অনেক আলেম ওলি আউলিয়ার ধীরে পাকতে পারে, কিন্তু প্রশ্ন হলো আগেই পাকুক আর ধীরেই পাকুক, পাকবে যেটা সেটা মালিকের হুকুমে পেকেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তো মালিকের হুকুমে যখন পাকিয়ে দেওয়া হয় তখন আল্লাহ এবার বলতেছে যখন কারো চুলদাড়ি পেকে যায় সে কখন পাকছে দেখা হবে না, ওর দোয়া ফেরত দিতে আমি আল্লাহ লজ্জা পাই। তাহলে আপনাকে তো দোয়া করার মেশিন বানাইছে, আর আপনি কলব দিয়ে সেটা কাঁচা করতেছেন। আর কলব দিলে কাঁচা হয়? এদিকে দিয়েছেন, ওদিকে সাদা বাড়াচ্ছে, দেখাই যাচ্ছে যে এই ঠিক মানে মফিজের মতো লাগে। ওর তো ক্লিন করাই ভালো। কথা কনে কি কলব দিয়ে কেমন লাগে না? মফিজ দেখতে তো খারাপ লাগে। আলকাতরা মারছে, ঠিক আলকাতরা। আপনাকে আমাকে বুঝতে হবে বাবারা। এই জন্য বলছি আমি প্রতিটা ক্ষেত্রে বড় কঠিন। যদি মানতে পারেন আল্লাহর কসম কিয়ামতে বুঝতে পারবেন আপনি এর মর্যাদা। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হক্কানি আলিমের মূল চাবিকাঠি হলো আল্লাহকে ভয় করে হারাম ছেড়ে দেওয়া, হালাল গ্রহণ করা, সুন্নত ওয়াজিব ফরজ মেনে নেওয়া, ইচ্ছা মতো নয়, নফসের চাহিদা মতো নয়, আল্লাহ এবং রসুলের চাহিদা মতো নিজেকে তৈরি করা। সুবহানাল্লাহ বলেন। এটা ওলিত্বের চাবিকাঠি। ওলি এবং হক্কানি আলিম দাবি করতে গেলে তাকওয়া লাগবেই। যার তাকওয়া নেই, হারাম ছাড়ে না, সে ফাসেক। ফাসেককে অনুসরণ করা, তার কাছে বায়াত হওয়া, তার কাছে শোনা, তার ওয়াজ শোনা, তার কিতাব পড়া, আল্লাহর কোরআন হারাম করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য কোন আলেম বা হক্কানি ওলি আউলিয়া ইচ্ছা করে ভুল করবে না। ভুল কমে ভুল হয়ে গেছে, তওবা না করে সে শান্তি পাবে না। কথা বলছেন না কেন? এটা হলো ওলিদের সিফত বাবারা।